নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি সুরজিৎ আবার তোমাদের কাছে নিয়ে আসলাম আরেকটি নতুন ভিডিও। আগের দিন তোমাদের আমি দেখিয়েছিলাম রঘুনাথপুরের চড়ক মেলার প্রথম পর্ব। আজকে তোমাদেরকে দেখাবো রঘুনাথপুর চড়ক মেলার দ্বিতীয় পর্ব। তার আগে বলবো বন্ধুরা, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড লাইক মাই ফেসবুক পেজ। আর তার সাথে বলবো প্রচুর কমেন্ট করবে এবং শেয়ার করবে। আমি কি করে বুঝবো তোমরা কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে না করলে যে আমার ভিডিওটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? তাই জন্য বলছি বন্ধুরা, তোমরা প্রচুর কিন্তু কমেন্ট করো। আর বেশি কথা না বলেই শুরু করে দিচ্ছি রঘুনাথপুর চড়ক মেলার দ্বিতীয় পর্বের কিছু অংশ বর্ণনা করছি। ঘুরতে তখন প্রায় 6টা বাজে, সূর্য অস্ত যাবে। চড়ক গাছকে তো আগের দিন দেখালাম তোলা হচ্ছে কিভাবে। চড়ক গাছকে তোলা হলো এবং তোলার পরে সেটাকে মাটিতে ভালো করে গেঁথে দিয়ে সোজা করে দাঁড় করানো হলো। তারপর দুজন মানুষ সেই চড়ক গাছের মাথায় উঠল, উঠে সেখানে পুজো করা হলো। পুজো করছে আর নিচে অগণিত মানুষ সেই আকাশের দিকে, মানে চড়ক গাছের দিকে তাকিয়ে আছে। একটার পর একটা তারা রীতিনীতি পালন করছে। আমি তো বন্ধুরা আগের দিনই বলেছিলাম যে বাঙালির 12 মাসে 13 পার্বণ। সত্যি এইসব পার্বণগুলো না থাকলে আমরা আমাদের পৌরাণিক রীতিনীতি, ধ্যান ধারণা সম্পর্কে হয়তো জানতেই পারতাম না। ভগবানের আশীর্বাদ না থাকলে হয়তো যারা এই চড়কের ঘূর্ণি করে কিংবা ঝাঁপ দেয় তারা করতে পারত না। একটা এত বড় গাছকে দাঁড় করানো, তার উপরে উঠে নির্দ্বিধায় পুজো করা এবং নানান রীতিনীতি পালন করা সবার পক্ষে কিন্তু সম্ভব নয়। আর তার সঙ্গে চড়কের ঝাঁপ দেওয়া কিংবা ঘোরা, বেশ একটা উন্মাদনা তৈরি হয়েছিল সেই সময়। 8 থেকে 80 সবাই যেন ভগবানকে ডেকে যাচ্ছিল, হর হর মহাদেব বলছিল সবাই মিলে। সত্যি মহাদেবের কৃপা আছে। মহাদেবের জন্য মানুষ কত না কিছু করতে পারে, সেটাই আমি দেখছিলাম আর ভাবছিলাম। এই দৃশ্যের সম্মুখীন আমি হলাম, খুব ভালো লাগছিল আমার। সত্যি একটা অন্য জগতে যেন আমি চলে গেছিলাম। ওপর থেকে সন্ন্যাসীরা ওই ফল বিতরণ করছিল আর সবাই প্রাণপণে নেওয়ার চেষ্টা করছিল। বেশ মজা করছিল সবাই। 3 দিন 4 দিন যে ওরা কষ্ট করেছিল, তার এক নিমিষে তারা যেন সব ভুলে গেছিল। দুজন মানুষ তারা ওপর থেকে প্রসাদ বিতরণ করছিল আর নিচে অগণিত দর্শক তারাই প্রসাদ নিচ্ছিল। এই প্রসাদের পর্ব শেষ হওয়ার সঙ্গে শুরু হলো চড়কের ঘোরার পর্ব। চড়কে ঘুরতে গেলে দুজন মানুষকে উপরে উঠতে হবে, সেই দড়ি বেঁধে উঠেছে তারা। আর নিচে কিছু মানুষ তারা ঘোরাবে এই চড়কের ঘূর্ণিটাকে। এতদিন তো টিভিতে কিংবা খবরের কাগজে দেখে এসেছিলাম, আমি আজ নিজের চোখে দেখলাম কীভাবে হয়, কীভাবে করা হয় এই রীতিনীতিগুলো। বেশ ভালো লাগছিল আমার। জীবনে চলতে গেলে, জীবনে বাঁচতে গেলে অনেক কিছুর এক্সপিরিয়েন্স করতে হয়। আমি তার জন্যই গিয়েছিলাম দেখতে। একটা সময় আমি ঘরের মধ্যে আটকে ছিলাম আমার রোগের জন্য, আমার প্রতিবন্ধকতার জন্য। সেই প্রতিবন্ধকতাকে কাটিয়ে আমি যে আবার সামাজিক নানান রীতিনীতি, অনুষ্ঠান, কাজে যোগ দিতে পারবো, আমি নিজেও কল্পনা করতে পারিনি। তার জন্য অদম্য জেদ এবং সাহস আমার মনের মধ্যে আমি তৈরি করেছিলাম। এই জেদ আর সাহসকে নিয়েই আমি প্রতিটা ঘন্টা, প্রতিটা মিনিট, প্রতিটা দিন এইভাবেই চলছি। কারণ আমি জানি আমি হেরে গেলে আমার চলবে না, আমাকে লড়তে হবে। এই লড়ার মানসিকতা কিংবা লড়ার সাহসটা হয়তো
মহাদেবী আমার মধ্যে জুগিয়ে দিয়েছে, এটা আমি মনে করি। হেরে গেলে তো চলবে না, লড়তে হবে, নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করতে হবে। তার জন্যই আমি এইসব কষ্ট দেখতে গেছিলাম, যে একটা মানুষ কতটা কষ্ট করতে পারে ভগবানের জন্য, নিজের জন্য। দেখতে দেখতে সেই চড়কের ঘোড়ার সময়টা চলে আসলো। দুজন মানুষ দড়ি বেয়ে উপরে উঠল, আর বাকি নিচের লোকেরা আস্তে আস্তে তাদেরকে ঘোরাতে থাকলো। এক পাক দু পাক ঘোরানোর পর পরে আস্তে আস্তে দুজন দুজন করে নামবে, আবার দুজন গিয়ে উপরে উঠল। আমি ভাবছিলাম তাদের মধ্যে অদম্য সাহস, জেদ, যে অত উঁচু থেকে পড়লে কি হবে। তাদের মধ্যে কিন্তু কোনো ভয় কাজ করছিল না, আমি দেখছিলাম। শুধুই তার ওপর থেকে বলে আসছিল হর হর মহাদেব, জয় ভোলেনাথ। হয়তো ভোলেনাথই তাদের মধ্যে সাহস জুগিয়েছিল, বা তাদের মধ্যে অদম্য জেদ জুগিয়েছিল। বেশ ভালো লাগছিল এই জিনিসগুলোকে দেখতে। তাই তো আমি আমার মোবাইলের ক্যামেরাবন্দি করেছি, আর আপনাদের কাছে সেইটাকেই তুলে ধরার চেষ্টা করছি। তুলে ধরার চেষ্টা করছি গ্রাম বাংলার রীতিনীতি, ভক্তি, সব কিছুকেই। সিনেমার দৃশ্যে দেখেছিলাম একজন কমান্ডো কিভাবে ওই দড়ি বেয়ে উপরে ওঠে। এরা কিন্তু কোনো কমান্ডো নয়, কোনো ট্রেনিং প্রাপ্ত নয়, এরা গ্রাম বাংলার সাধারণ মানুষ, সাধারণ ছেলে। এরা কিন্তু সারা বছর এইটা প্র্যাকটিস করে না। সেটাই আমি দেখছিলাম। ভগবানের আশীর্বাদ নিয়ে, ভগবানের নাম নিয়ে উপরে উঠে গেছে, আর তার সাথে চড়কের ঘোড়া ঘুরছে। সত্যি এটা ভগবানের কিন্তু আশীর্বাদ। না হলে কেউ ওই উপরে উঠে ঘুরতে পারে না, কিংবা চড়কের ঝাঁপ দিতে পারে না। হয়তো ওই চড়কের ইতিহাস কিংবা এই গাছের ইতিহাস এগুলো আমার জানা নেই, আমার হয়তো সময় হয়ে ওঠেনি এইসব সম্পর্কে জানার। তবে আমি আবার রঘুনাথপুরে যাব এবং এইখানকার ইতিহাস সম্পর্কে জানব, এই চড়ক মেলা এবং চড়কের সম্পর্কে। আবার অন্য ভিডিওতে আমি হয়তো বলবো আপনাদের কাছে এই চড়কের ইতিহাস। বেশ একটা আলাদা পরিস্থিতি তৈরি হয়েছিল ওখানে। কিভাবে মানুষ আনন্দ করছে, কিভাবে নিজের ধর্মকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এটাই আমি দেখছিলাম। এই ধর্ম, এই রীতিনীতি আছে বলেই আজও মানুষের মধ্যে মনুষ্যত্বটা বেঁচে আছে। মানুষ এখনো ভগবানকে বিশ্বাস করে। আজ পৃথিবী তার জন্যই কিন্তু এগোচ্ছে কিংবা ঘুরছে। মানুষ ভগবানের প্রতি যদি বিশ্বাস হারিয়ে ফেলে, তখন আর মানুষ মানুষে পরিণত থাকবে না, মানুষ তখন যন্ত্রে পরিণত হবে। সে যাই হোক, বেশ মজার লাগছিল আমার, খুব একটা উন্মাদনা, সেটাও খুব ভালো লাগছিল। এর জন্য ধন্যবাদ জানাবো সেই দাদাকে, যে আমাকে উৎসাহ দিয়েছিল এখানে আসার জন্য, দেখার জন্য। হয়তো অফিসের কাজের পরে আমি বাড়ি চলে আসছিলাম, সে আমাকে বলল বলেই কিন্তু আমি গেলাম। তাকে আবার আমি ধন্যবাদ জানাই, কারণ তার জন্যই কিন্তু আমি এত ভালো জিনিসটা আমি দেখতে পেলাম আর আপনাদেরকে দেখাতে পারলাম। তাহলে ওই 10টা 5টা অফিস করে আবার সেই বাড়িতে যান্ত্রিকে আমি পরিণত হতাম। কিছু সময়ের জন্য হয়তো আমি মানুষ হয়েছিলাম, মানে সবার সাথে মিশতে পেরেছিলাম, আনন্দ করতে পেরেছিলাম। না হলে
আমার এই অন্ধকারময় জীবনে আনন্দ বলে আর কিছু নেই, পুরোটাই অন্ধকার। তার মধ্যে হয়তো একটু আলোর ছটা পড়েছিল সেই দিন গিয়েছিলাম বলে। সে যাই হোক, আমার দুঃখের কথা আর বলে লাভ নেই। এই দুঃখ নিয়ে তো আমাকে সারা জীবনই চলতে হবে। তার মাঝে কিছু সুখের ছোট্ট ছোট্ট স্মৃতি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার এই ভিডিওটি। আরও সবথেকে বেশি করে জানাবেন আমার ভিডিওতে কোথায় ঠিক হচ্ছে আর কোথায় ভুল হচ্ছে। একটা ভিডিওতে দেখছি অনেকে কমেন্ট করে বলে যে তোমার ভুল হচ্ছে, তোমার এটা গন্ডগোল হয়েছে, এইটা করলে ভালো হতো। আমার ক্ষেত্রে কেন হচ্ছে না, আমি সেটাই ভাবছি। আপনারা বলুন না ভিডিওর কোথায় ভুল হচ্ছে, একটা ভিডিও উপস্থাপনার ক্ষেত্রে কোথায় ভুলটা হচ্ছে। সে যাই হোক, এই চড়ক মেলা দেখে গাড়ি স্টার্ট দিয়ে আবার বাড়ির দিকে রওনা দিলাম। আর তার সাথে বলবো রঘুনাথপুর মিলন সংঘকে অসংখ্য ধন্যবাদ এইরকম একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করার জন্য।